আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা কিছু কথা বলবো, যে বিষয়টি হচ্ছে আমরা কেন রোগী হচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ থেকে 20-30 বছর আগে আমরা কিন্তু অনেক কাজ করতাম যেটা আমরা কাজই মনে করতাম না। মা বোনেরা তারা মশলা বাটতেন, তারা ঢেকি বাড়াইতেন, তারা কলসি করে পানি নিয়ে আসতেন, তারা কাপড় কাচতেন। এই ধরনের অনেক এক্সারসাইজ মহিলাদের এমনি হয়ে যেত। পাশাপাশি পুরুষরা তারা হাল বাইতেন, তারা মাটি কাটতেন, তারা মুড়ি বাইরাতেন, তারা অনেক কাজ করতেন। প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে মানুষের কাজগুলো অনেক মেশিনারি নেমেছে, তারাই করে দিচ্ছেন। এতে করে হচ্ছে কি আমাদের কায়িক পরিশ্রম অনেকটা কমে গেছে। পাশাপাশি খাবার বেলায় আসেন, আগে দেখা যাইত যে মানুষ সকালে একবার খেত, সকালের অবশিষ্ট খাবারটা ক্ষুধা লাগলে দুপুরে খেত, কিন্তু সন্ধ্যার দিকে তার মধ্যে মূল খাবার ছিল, খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন। এখন যে বিষয়টা হচ্ছে, অধিকাংশ মানুষ তারা কিন্তু একবার সকালে খাচ্ছে, আবার দুপুরে খাচ্ছে, রাতে ক্ষুধা লাগতেছে না। যখন ক্ষুধা লাগতেছে না, তারা কি করতেছেন, রাতের খাবারটা 10টার দিকে খেতেছেন। এতে করে খাওয়ার পর তারা শুয়ে পড়ার চেষ্টা করলেও ঘুম আসতেছে না। তারা অনেকে মোবাইল দেখতেছেন, টিভি দেখতেছেন, শুইতে শুইতে রাত 12টা-1টা বেজে যাচ্ছে, উঠতে উঠতে আবার 9টা-10টা হয়ে যাচ্ছে। এই যে আমাদের চলার এই যে একটা উল্টাপাল্টা, এটার জন্য কিন্তু আমরা দিনের দিন রোগী হচ্ছি। আপনারা যদি 20-30 বছর আগে লক্ষ্য করে দেখেন, 3 বেলা খুব কম মানুষই খেত, কিন্তু এখন যেটা সমাজে প্রচলন হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আগে চা খাওয়ার অভ্যাসটা অনেক কম ছিল মানুষের, দিনের দিন এই চা খাওয়ার অভ্যাসটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, গ্রামে চা খাওয়ার কল্পনাই করা যেত না। অনেক সময় দেখা যেত শহরে 2-1টা চায়ের দোকান থাকতো, এখন প্রতিটা গ্রামে শত শত চায়ের দোকান, প্রতিটা মুড়ে মুড়ে চায়ের দোকান। আজকে আপনার একটা বন্ধুর সাথে দেখা হলেই তারা আপনাকে সম্মানের স্বার্থে একটা চা খাওয়াচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন চায়ের সাথে চিনি দেওয়া হয়, যে চিনিটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। অনেকে কি করেন, চা খেয়ে সাথে একটা পান খান। আপনারা জানেন পানের ভিতরে সুপারি দেওয়া হয়, জর্দা দেওয়া হয়, চুন দেওয়া হয়, যেটা মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর। আজকে আমরা না বুঝার কারণে সম্মানের নামে আমরা কিন্তু নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি যে আমরা তো সুস্থ। যে লোকটা আজকে হার্ট অ্যাটাক করছে, এই লোকটা কিন্তু সকালেও তিনি জানতো যে আমি সুস্থ। হঠাৎ করে তার বুকে ব্যথা উঠছে, তিনি হাসপাতালে গেছে, তাকে পরীক্ষা করানো হয়েছে, দেখা গেছে তার হার্ট ব্লক। আপনারা জানেন 1% থেকে 100% ব্লক হইতে 12 থেকে 14 বছর সময় লাগে। প্রথম যে ব্লকটা হয় একটু হালকা দুধের স্বরের মতো, যতই দিন যায় ততই বাড়তে থাকে। প্রিয় দর্শক, আমরা কি লক্ষ্য করেছি যে আজকে যদি আমরা রোগী হই, আমাদের কি কষ্ট হয়, আমাদের পরিবারের কি কষ্ট হয়, আমাদের এলাকার কি কষ্ট হয়। প্রিয় দর্শক, আপনার শরীর আপনার সম্পদ। আপনি যদি আপনার শরীর ভালো না রাখেন, এই পৃথিবী কেউ আপনাকে ভালো রাখবে না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমাদের অনেক ভিডিও আছে, আপনারা হয়তো দেখে থাকবেন, কিভাবে উচ্চ রক্তচাপ থেকে ভালো হওয়া যায়, কিভাবে ডায়াবেটিস থেকে ভালো হওয়া যায়, কিভাবে অতিরিক্ত ওজন কমানো যায়। আমরা আপনাদের জন্য শত শত ভিডিও দিয়ে রাখছি। আপনারা সময় পেলে আমাদের ভিডিওগুলো দেখবেন। এবং আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের সমাজে মোবাইল প্রত্যেকটা ঘরে ঘরে আছে, মোবাইল আমাদের প্রয়োজন, কিন্তু এই মোবাইলের অপব্যবহারের কারণে আমাদের সন্তানগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন
আমরা যখন মোবাইল ব্যবহার করি, আমাদের সন্তানের কাছে যখন মোবাইলটা থাকে, সন্তানরা মোবাইল দেখে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। অনেক সন্তান এই মোবাইল না দেখলে তিনি খাবারও চায় না। অনেক মায়েরা সন্তানদেরকে মোবাইল দিয়ে অন্য অন্য কাজ করেন, সন্তানদেরকে খাওয়ান। এটা সন্তানের মেধার জন্য অনেক ক্ষতিকর। প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি। এই পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। তা না হলে আপনার সন্তান যখন মোবাইল আসক্ত হয়ে যাবে, তার পড়া ভালো লাগবে না, তার খাবার ভালো লাগবে না, আপনার অর্জিত টাকা তারা অনেক নষ্ট করে ফেলবে। প্রিয় দর্শক, আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হন। আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। পাশাপাশি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।